সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিতই পিঠা। এরকমভাবে শীতকালে যে কেউ এরকম টিপস এবং ট্রিক্সটি ফলো করলে অবশ্যই 100% শিওর চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য এরকম প্রত্যেকটা পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে। এর জন্য প্রথমে আমি ওভেনে জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু এরকম টকবকভাবে ফুটবে, এরকম অবস্থায় ওভেন বন্ধ করে দিতে হবে। এখন জলটা কিছুটা ঠান্ডা করে নেব। এদিকে একটা আমি ডিশ নিয়েছি, কাচের বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন এখানে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। এটা চেলে নেওয়া আছে, এখানে ভেজা থাকলেও কোনো অসুবিধা নেই। আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ দিচ্ছি চালের গুঁড়ো। এখন এটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে যে জলটা আছে সেই জলটা এখন দেখাচ্ছে এখানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আঙুলটা ডুবাচ্ছি কিন্তু তাপ আছে, আঙুলটা ডুবে একেবারে থাকতে পারছি না, এরকম হালকা গরম আছে। এই জলটা এখন আমি দিয়ে দেবো। এখানে সবগুলো জল একেবারে দিচ্ছি না, এখানে মোটামুটি 1 কাপ মতো প্রথমে আমি দিয়েছি। আমি পুরো জলটা ব্যবহার করছি না। এখন এখানে হ্যান্ড মিক্সারের সাহায্যে যেহেতু গরম আছে তাই এরকমভাবে প্রথমে একটু গরম জলটা দিয়ে ফেটিয়ে নিলাম। তারপরে এখন হাতের সাহায্যে এরকমভাবে মেখে নেব। এখন কিন্তু আর কোনো আমি জল ব্যবহার করব না, এরকম হাতের সাহায্যে কিন্তু 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে এরকম মেখে নিতে হবে। এখানে যত বেশি পারফেক্টভাবে মাখবে, যত বেশি মাখা হবে তত বেশি পিঠাটা এরকম ছিদ্রযুক্ত হবে। এরকম অসংখ্য ছিদ্র হয়। এরকমভাবে আটা মাখার পরে কিন্তু অনেক সময় পিঠা বানাতে গিয়ে ফেল হয়ে যায়। আমরা এখন অনেক সময় অনেক কিছু ভুলের জন্য চিতই পিঠা তৈরি হয় না, তার টিপসগুলো আমি পরে বলে দিচ্ছি। এবার এটা আটাটা ভালোভাবে এরকম মাখা হয়ে গেছে, আটাটা অনেকটা ঘন আছে, তাই এখানে অল্প করে জল দেব। জলটা একেবারে বেশি দিচ্ছি না, বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, কারণ চিতই পিঠাটা বেশি পাতলা হয়, উঠাতে একটু অসুবিধা হয়। অনেকে আবার চিতই পিঠা পাতলা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ব্যাটারটা এরকম পাতলা করলে হয়। আমি জাস্ট অল্প পরিমাণে জল দেবো আর হাতের সাহায্যে এরকম ব্যাটারটা মাখিয়ে নেব। এরকমভাবে হাত দিয়ে এরকম ফেটাতে হবে আর দেখে নিতে হবে ব্যাটারটা কতটা পারফেক্ট হলো কি না। এরকমভাবে ফেটাতে ফেটাতে কিন্তু আটাটা অনেকটাই মসৃণ একেবারে সফট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আটা মাখার পরে। এইদিকে আমি একটা মাটির তাওয়া নিয়েছি। এরকমভাবে রুটি করার অনেকে কড়াইতে করে থাকেন, কিন্তু আমি আজকে মাটির তোয়ায় দেখাচ্ছি। এরকমভাবে আমি তোয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে এখানে সরিষার তেল দিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে দিলাম। চাইলে আপনারা এখানে টিস্যু পেপার দিয়ে মুছে দিতে পারেন। এখন ব্যাটারটা কিন্তু দেওয়ার সময় এরকমভাবে প্রত্যেকবারই নেড়ে নিতে হবে। এটা ঘন থাকে তাই নিচের দিকে তলানিতে ঘন হয়ে যায়, উপর দিকে জলটা বেরিয়ে যায়, তো এটা প্রত্যেকবারই নেড়ে দিতে হবে। তাওয়াটা কিন্তু পুরোপুরি একদম গরম করে নিতে হবে। এইদিকে দেওয়ার পরে কিন্তু বুঝতে পারছেন আমি অনেক কাছে থেকে দেখাচ্ছি, অনেক ছিদ্রযুক্ত হয়েছে। এরকমভাবে আস্তে আস্তে প্রত্যেকটা কিন্তু ছিদ্রযুক্ত হবে যখন, তখন আমি ঢাকা দিয়ে দেবো। জাস্ট এখানে মিডিয়াম একটু ফ্লেমটা কমিয়ে দেবো। এরকমভাবে আমি চিতই পিঠাটা উঠিয়ে নিলাম। এখানে চিতই পিঠা যদি তৈরি হয়ে যায় ছিদ্রযুক্ত হলে এখানে কিন্তু বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে কিন্তু একটা চিতই পিঠা তৈরি হয়ে যায়। এটা এবার আমি একটু বেশ বড় করে করেছি, একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছি এরকমভাবে। এখন এরকম অবস্থায় ঢাকা দিয়ে দেবো। এটা সঙ্গে সঙ্গে ঢাকা দিলে কিন্তু ছিদ্রযুক্ত হতে পারে না, তাই একটু সময় নিয়ে এটা ছিদ্র হয়ে গেলে তারপর ঢাকাটা দিয়ে দেবো। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার সময় প্রত্যেকবার নেড়ে নিতে হবে। 1 নম্বর 2 নম্বর তাওয়াটা কিন্তু পুরোপুরি হিট করতে হবে। হিট যদি না করা হয় তাহলে অনেক সময় ছিদ্রযুক্ত হয় না, অনেক সময় কাঁচা থেকে যায়। এরকমভাবে পারফেক্টভাবে তৈরি করতে চাইলে ব্যাটারটাও নাড়তে হবে, আবার তাওয়াটাও ভালোভাবে গরম করে নিতে হবে। এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম চিতই পিঠা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।